হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো ইলিশ পোলাও। এই অসাধারণ স্বাদের ইলিশ পোলাও রেসিপিটা আপনারা যদি বাসায় বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এই কাঠবাদামটাকে এখন পেস্ট করে নিব। এই ইলিশ মাছে মাখানোর জন্য এখন দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ বাদাম বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিব 2 চামচ, মরিচ বাটা দিয়ে দিব 1 চামচ, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এই শুকনো মরিচ গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ, 1 চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। টক দই দিয়ে দিব হাফ কাপ। এখন এই সব জিনিসগুলোকে একসাথে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি চালটাকে ভিজিয়ে রাখছি। এখানে আধা কেজি পোলাও চাল আছে, এগুলোকে 20 মিনিটের জন্য এখন ভিজিয়ে রেখে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে তারপরে পেঁয়াজটাকে দিবেন। অনবরত নাড়তে থাকবো, নাড়া থামানো যাবে না, নাহলে কিন্তু পেঁয়াজের এক পাশ কালো হয়ে যাবে আর অন্য পাশ সাদা থেকে যাবে। পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে সেই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। কড়াইতে আমি এরকম অল্প কিছু পেঁয়াজ রেখে দিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যেই রান্না করে নিব। এখানে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। সবগুলো ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে যে মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। কিছুটা তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে কিছু কাঁচা মরিচ কেটে দিয়েছি। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছিল, আপনাদের কাছে যদি কম না মনে হয় তাহলে আর দেওয়ার দরকার নেই। এখন এগুলোকে একটু উল্টে পাল্টে নিব। এখানে পানি দিয়ে দিব 2 কাপ। এই 2 কাপ পানি দিয়ে 6-7 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব। হালকা একটু নেড়ে চেড়ে এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য রেখে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। ইলিশ মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে। এখন আমি এই মাছগুলোকে আলাদা করে নিব। ইলিশ মাছগুলোকে আমি আলাদা করে একটা প্লেটে উঠিয়ে রাখছি। এখন চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে দিব 1 লিটার পরিমাণ। এখন এখানে 200 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিব। লবণ দিয়ে দিব 1 চামচ। দুধ আর পানি মিশিয়ে দিলে পোলাওর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে এখানে কিছু এলাচ, দারুচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। পানিটা একটু ভালো করে ফুটতে শুরু করলে এখানে আগের থেকে যে গ্রেভিটা উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছের সেটা দিয়ে দিব।
এখন এই সবটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগের থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিব পানিটা চালের গায়ে গায়ে চলে এসেছে। একটু নেড়ে চেড়ে নিব। হালকা হাতে একটু নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরাভাবে হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে রাখবো। অল্প কিছুটা পোলাও আমি উপর থেকে উঠিয়ে রেখেছি। এখন নিচে কিছু পোলাও দিয়ে তার উপরে ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে পোলাও দিয়ে ভালো করে লেয়ারিং করে দিব। এখন এই পোলাওটা দমে আরও কিছুটা রান্না হবে। সুন্দর করে পোলাওটাকে ইলিশ মাছের উপর বিছিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিব। আমার পোলাওটা হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত বেশি ঝরঝরা হয়েছে। এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, খেতেও অসাধারণ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা ভালো। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক করে দিবেন আর ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।